গুড মর্নিং বন্ধুরা, আশা করি তুমি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে শুভ নীলষষ্ঠী, চলেছি বাবার পুজো দিতে। চলো এখন আমি টোটোতে উঠি, ওঠার পর তারপরে নামবো টোটো থেকে লোকনাথ মন্দিরের সামনে। ও লোকনাথ মন্দির বলা তোমাদের হয়নি। লোকনাথ মন্দির হলো আমাদের অনেক পুরনো মন্দির। এটা সার্চ করলে দেখতেই পারবে, ধুলিয়ার লোকনাথ মন্দির। লোকনাথ মন্দিরে চলে এসেছি। ওখানে বাবা আছে, বাবা ভোলানাথের মাথায় জল ঢালবো। দেখেছো কেমন ভিড়টা অতটা বেশি হয়নি। ভিড় তো হবে 4টের পর। আমি যখন জল ঢালতে গেছি তখন কটা বাজে, প্রায় তিনটে বাজে গেছি। এই জল ঢালতে যাব। চলো এবার তোমাদের মন্দিরের ভেতরটা একটু ঘুরিয়ে দেখে আসি কেমন ভেতরটা। গো, এই হলো জগন্নাথ দেব, নতুন প্রতিষ্ঠিত হয়েছে। আমি একটা বছর আসতে পারিনি, তাই জানি না কবে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এই যে আমাদের বাবা লোকনাথ, দেখেছো? মনস্কামনা যার যেটা আছে বাবাকে দেখে বলতে পারো, বাবা সব পূরণ করে। এখন আমি এখনও ঢুকিনি। এই যে আমি এখানে তখন ভেতরে বাবার ওখানে না ফুল ফলে ভর্তি হয়ে গেছিলো, সেটা পরিষ্কার করছিলাম। এইগুলো সব পরিষ্কার করে নিয়ে তারপরে বাবার মাথায় জল ঢালবো, কারণ প্রচণ্ড ফুল ভর্তি হয়ে গেছে আর পায়ে লাগছিলো বলে ব্রাহ্মণ বলে আগে পরিষ্কার করে নিই। আর এই মন্দির আমার অনেক পুরো থেকে আমি এখানে আসি। সবাই আমাকে খুব ভালো চেনে। একটা বছর যাইনি বলে সবাই আফসোস করছিল যে এতদিন কেন আসেনি। এখন আমি বাবার মাথায় জল ঢালছি। তোমরা তো দেখতেই পাচ্ছ, কথা বলতে বলতে ভুলে গেছি। এই যে বাবার মাথায় জল ঢালছি। আচ্ছা, তোমরা ফটোটা দেখতে থাকো, ভিডিওটা দেখতে থাকো, জল ঢালাটা, আর আমার কথাটাও শোনো। তাই এখানে আমি বহু বছর ধরে যাই, বিয়ের পর থেকে আসি। মন্দিরে সবাই আমাকে খুব ভালোবাসে। আজ পর্যন্ত বাবার কাছে যে মানে যা চেয়েছি বাবা সবই দিয়েছে, নিরাশ করেনি কোনো দিনও। এই জল ঢালা হয়ে যাবে। আমার ছেলেটা এদিকে দৌড়ে রয়েছে। কোথায় গেলে? এই যে মালাটা পরালাম বাবার। কেমন হয়েছে মালাটা ভাবতে পারিনি বাবার একদম ঠিকঠাক হবে যে। পুজো টুজো দিয়ে নিই, তারপরে বাইরে যাব। বাইরেও শিব ঠাকুর আছে, ওখানে জল ঢালবো। জল ঢেলে তারপরে আসবো। এখন বাবার মাথায় ফুল দেওয়া হলো, তারপরে দেবো ফল, ফুল টুল দিয়ে তারপরে ফল দেবো। যেটুকুনি বাকি ফুল ছিল সেগুলো দিলাম, আরও ফুল রয়েছে প্যাকেটে, ওখানে বাইরে ঠাকুরগুলোকে দেবো। তারপরে লোকনাথ মন্দিরের ভিতরে দেবো, যেগুলো হয়তো ভিডিওতে স্কিপ করা হয়ে গেছে, কারণ ওগুলো তোলা হয়নি, তোমাদেরকে দেখাতেও পারবো না। কারণ যে ভিডিও করছিল না, সে তখন রেস্ট নিচ্ছিল, তার জন্য ওইগুলো আর তোলা হয়নি। যেটুকুনি তোলা হয়েছে সেটুকুনি তোমাদের সামনে নিয়ে আসলাম। অবশ্যই বলবে ভিডিওটা কেমন হয়েছে, অবশ্যই বলবে। চলো বাকি অনেক কিছুই দেখাবো রয়েছে। এখন ফলগুলো বাবাকে দেবো আমি, ওরা সবাই দিয়ে নিই, তারপরে আমি ফলগুলো দিই। কারণ কেন বলো তো, একসাথে ধাক্কা রাখবে। আমি ফলগুলো গুছিয়ে নিলাম, এবার বাবার মাথায় দেবো। হ্যাঁ, এবার নিচে রাখবো। ফল রাখা কমপ্লিট। এবার ঠাকুরমশাই বলছে আমাকে একটা ওখান থেকে ফল বেছে নিতে। বিশ্বাস করো, আমার ফল নেওয়ার মতো কিছুই ছিল না, আর আমি বুঝতে পারছিলাম না এখানে কী ফল নেব। ফল দেওয়ার পরে ফল নিবেদনের মন্ত্র বলতে হয়। এই যে ঠাকুরমশাই আমাকে বললো তুমি একটা ফল নাও। আমি কী নেবো বুঝতে পারছি না, অন্যেরটা দেখে আমি নিলাম। এই জন্য লেবু নিল, সেই দেখে আমি একটা লেবু নেব। ও, এবার আমি একটা নিই। হ্যাঁ, আমি বুঝতেই পারছি না আমি কী নেব। চলো এবার বাইরে যাওয়া যায়। একটা ফুল পড়ে গেছিলো আমার হাতে, ওই জন্য বাবাকে দিয়ে দিলাম। এখন নমস্কার করবো বাবার কাছে, প্রার্থনা করব, মনস্কামনা সব যেন বাবা পূর্ণ করে। ছেলেটার শরীরটা একটুও ভালো যায় না, তাই বাবাকে বলছি বাবা আমার ছেলেটাকে সুস্থ রাখো, ভালো রাখো। মেয়ের কথা বলেছি, সবার কথাই বলছি। আমার একটু টাইম লাগছিল, দেখো সবার হয়ে যাচ্ছে, আমার হচ্ছে, কারণ আমার অনেক কথা ছিল বাবাকে বলার, সব বললাম। আগের বছর আসতে পারিনি মন্দিরের জন্য। এবার আমি বেরোচ্ছি।
বাইরে এসে বাবার লাইন, নন্দীর মাথায় তাও একটু জল ঢালতে পারছি। এবার যাবো বাবার মাথায় জল ঢালতে। ওখানে ভিড় বেড়াতে এখানে দাঁড়িয়ে আছি, কারণ আমি সত্যি কথা বলতে অত ঠেলাঠালি করে জল ঢালতে পারি না, দরকার হলে একটু দাঁড়াবো তাও ভালো। এবার আমি যাবো, দেখলাম উনি ঢালা হয়ে গেছে, তার জন্য বলবো আমিও যাই। নমস্কার করছে বলে আমি ওনাকে ডিস্টার্ব করলাম না, এবার আমি ঢালবো। ধূপকাঠি ধরানো, মোমবাতি জ্বালানো ওগুলো সবই স্কিপ করা হয়ে গেছে, কারণ আমার তখন ক্যামেরাম্যান রেস্ট নিচ্ছিল, ওগুলো সে আর তুলতে পারিনি, কারণ সে নিজে ফটো তুলতে ব্যস্ত ছিল। সেটা বড় কথা না, ছোটো মানুষ তো, আমার ভিডিও করতে করতে সে নিজের একটাও কিছু করতে পারি না, তার জন্যে। আমাদের যে ভেতরে গিয়ে দেখাবো যে আমি ফুলটা কীভাবে দিচ্ছি বাবার কাছে, কারণ ওই ফুলটা প্যাকেটে করে আমি দিয়ে এসেছি, রাতে পুজো হয়ে যাবে। নমস্কার।